সে কালো ছেলেরা মেয়েদেরকে অনেক ভালোবাসে, আর সুন্দরী মেয়েদের কপালে কালো জামাই জুটে, এটা হচ্ছে বাস্তব। একটা মেয়ে ইচ্ছে করলে পারে, একটা একটা ছেলে মনে করে নেশা পানি করে অনেক খারাপ, ওটাকে ভালো করতে পারে। একটা মেয়ে পারে একটা ছেলেকে রাস্তায় একদম বা রাস্তার মনে করেন পাগল বানাই দিতে। মানে মেন্টালি ভাবে আমাকে সব দিক দিয়ে প্রেশার দিতেছে। বাড়ির থেকে সবাই এই নিউজটা নিয়ে অনেক তোলপাড় সৃষ্টি করছে। আর হিরো আলমের পক্ষ থেকে আমার জন্য কোনো ভালো একটা কথা আসে নাই এখন পর্যন্ত। হিরো আলম আমাকে নিয়ে কিছু বলেও নাই, আর সে কোনো একটা বার্তা দেয়ও নাই। এখন সেই ছবিগুলো আসলে দেখেন, মানুষ ছেলে হোক মেয়ে হোক, একটা প্রথমে কিন্তু একটা প্রেমের ছেলের ক্ষেত্রেও একটা মেয়ের ভালো লাগতে পারে, একটা মেয়েকেও ছেলের ভালো লাগতে পারে। তারা কি করে, প্রথম পর্যায়ে প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়, কিছুদিন ঘুরে ওয়েট করে, বা একটা মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে। তখন যদি একটা ভালো রেজাল্ট না আসে, তখন সে কি করে? সে অবশ্যই ওটাকে মন থেকে ভোলার চেষ্টা করে। এখন আমার যেহেতু আমার দিক থেকে কোনো ভালো একটা রেজাল্ট আসে না হিরো আলমের পক্ষ থেকে, এখন আমি ওটাকে একটা ঘুরানোর আমি করতেছি, নিজের মনকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি এখন বর্তমানে অভিমানে আছি, এক প্রকার হিরো আলমকে নিয়ে আমি অভিমানে আছি, কষ্টে আছি। 2 নাম্বার কথা হচ্ছে, আমার বাড়ির থেকে এতভাবে প্রেশার দিতেছে, মেন্টালি ভাবে আমাকে এত হ্যারাসমেন্ট করতেছে, এটা নিয়ে আমি মানসিক ট্রমায় চলে গেছি। মানুষের এখন একটা এমন পরিস্থিতি যে মানুষের আবেগ প্রকাশ করা যাবে না, সত্যটা বলা যাবে না। ওই ক্যামেরার আড়ালে অনেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত, এটার কোনো বিচার নাই। আমি একটা বার্তা দিছি, আমি তাকে আবার ভালো লাগে হিরো আলমকে, এটা বলছি। এটা নিয়ে মনে করেন এখন আমি মনে হয় যে আমি সবার চেয়ে অপরাধী হয়ে গেছি। আর ওনাকে এই জন্যই আমার ভালো লাগছে যে উনি কালো, যেহেতু আমি সুন্দর, আমাকে অনেক ভালোবাসবে, সেই বিষয় নিয়ে আমার আমি ওনাকে একটাই উদ্দেশ্য ছিল যে উনি ব্যক্তি হিসেবে ভালো, ওনার মেয়েদের প্রতি একটা ভুল ধারণা ছিল। উনি বলে যে আগের ওনার ওয়াইফ সুমি চলে গেছে, উনি একটা কথা বলছে যে সুমিকে অনেক বুঝাইছে আনার জন্য। যখন উনি ওই যে আর একটা মেয়ে জানি, ওটার নাম আমি ভুলে গেছি, নুসরাত, ওই সময় নাকি ওই সুমিকে ফিরে আনার জন্য চেষ্টা করছিল। সুমি নাকি অন্য জনের সাথে পরকীয়া করে চলে গেছে। তা এরপরে আবার রিয়ামণি, এরপরে আবার দেখলাম আরো একটা মেয়ে বের হয়েছে। তখন আমি ভাবলাম যে উনি এখন মানসিক ভাবে এমনটাই মেয়েদের প্রতি একটা ভুল ধারণা জন্মাইছে যে উনি এখন মেয়ে মানুষকে দেখলে উনি নাকি জীবনে বিয়ে করবে না। এটা বলছে যে আমি বিদেশ চলে যাব, বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা বয়স্ক লোক রাখবো, আমি আর জীবনে বিয়ে করবো না। তা আমি দেখাই দিতে চাইছিলাম যে হ্যাঁ, মেয়েরা খারাপ আছে ভালো আছে, তাই ভালো আছে মানুষ আছে বিদেই পৃথিবী আছে। আমি একজন ভালো ওয়াইফ এবং বউ হিসেবে তাইকা দেখাই দিতাম, এটার জন্য আমি বার্তাটা দিছিলাম। হিরো আলমকে সবাই ঠকায়, সে হিরো আলম কি কাউকে ঠকায় না? এখন তো বের হয়েছে উনি বলতেছে একটা মেয়ে বলতেছে তাকে নাকি প্রেগনেন্ট করছে, উনি উনি বলতেছে তাকে নাকি ধরেই নাই। ও আবার বলতেছে যে ওকে নাকি একটু জড়াই ধরছে। তাহলে এই উনি এত তাহলে এত ভালো কিভাবে হয়? ইনি এখন দুইটা অরিজিনালি। আজকে আবার রিয়ামণির একটা ফুটেজ দেখলাম, রিয়ামণি বলতেছে ওনার সাথে কোনো ডিভোর্সই হয় নাই। হ্যাঁ, ওর সাথে কোনো ডিভোর্সই নেই। উনি হিরো আলম বলছে যে রিয়ামণিকে তালাক দিয়ে দিয়েছে। ওই তালাকের কথাটা শুনে আমি বলছিলাম যে হ্যাঁ, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। যেহেতু রিয়ামণি বলতেছে যে না, ওনার সাথে আমার কোনো লিগেলি ভাবে ডিভোর্স হয় নাই, স্টিল নাও তার এখনো 5টা ওয়াইফ। এই যে আপনারা একটা কথা বললাম না, যে কেউ অপরাধ করে ক্যামেরার বাইরে, কেউ করে ক্যামেরার সামনে। তা আমারটা আমি ক্যামেরার সামনে তুলে ধরছি, যার কারণে আমার মেয়েরা ছলনাময় মনে হইতেছে, কিন্তু আসলে মেয়েদের মন অনেক নরম। আমি দেখছি যে হিরো আলম কান্নাকাটি করে, মানসিকভাবে ভেঙে পড়ছে, ঠিক মতো খায় না দায় না, এত সুন্দর চাঁদের মতো চেহারাটা তার মলিন হয়ে গেছে। এই জন্য ভাবছিলাম যে তার প্রতি আমার একটা মায়া জন্মাইছে, তাকে ভালো লাগছে, এই জন্য আমি অফারটা করছিলাম। তার চরিত্রের সমস্যা আমি এখন স্পষ্টবাদী দেখতেছি। তা না হলে মেয়েরা কেন তার নামে এত অভিযোগ দিবে? আমি দেখা করি না, তার ভিডিওগুলো অসংখ্য সম্মেলন চলতেছে তার নামে, তাকে নিয়ে অসংখ্য ভিডিও ফুটেজ চলতেছে। ওটা আপনারা তো দেখেন, অবশ্যই মিডিয়া না, আপনারা মিডিয়ার ভাই, আপনারা এগুলো নিয়ে কাজ করেন, আপনারা সব জানেন। যাই না মনে করেন আমার সাথে হয়তো আমাকে প্রশ্ন করতেছেন, ডেফিনেটলি করতেই পারেন। একটা কথা আছে, যার নয়নে যাকে লাগে ভালো, এটাই তো। ভালোবাসার মানুষকে আবার এইভাবে পচাচ্ছেন কেন? আমি পচাইতেছি না, তার নিউজ গুলো যখন এখন বের হয়ে আসতেছে, তার আসল রূপ। আমি মনে করি যে এখানে যদি 6টা মেয়ে কথা বলে, 6টা মেয়ে ওই মিথ্যা না। তার যদি 6টার ভিতরে 4টা সত্যি, হয়তো একটা মিথ্যা হইতে পারে, একটা মেয়ে ভাইরাল হইতে পারে। এতগুলো মেয়ে ভাইরাল হওয়ার জন্য তাদের মাথায় মনে করেন দোষ পড়ে নাই যে তারা ভাইরাল হইতে আসবে। মুভি, অসংখ্য নাটক, মুভি, এটা প্রথমে যখন তার প্রথম স্ত্রী নিয়ে সময় নিয়ে ঝামেলা হয়, তখন আমি ভাবছি যে হয়তো মিডিয়ায় কাজ করে অনেকে সন্দেহজনক ভাবে এটা বলতেই পারে। ওটা হইলো, ডিসমিস হইলো। এরপরে রিয়ামণির বিষয়টা নিয়ে মনে করেন দেখলাম, এখন দেখতেছি আরো অসংখ্য মেয়ে বের হইতেছে। তো আমি কি বলবো, আমি আসলে কথাটা বললে আমি নিজেই, যে মানুষকে চেনাটা বড় মুশকিল। আর মানুষের বিষয় একদম যদি কারো নিয়ে আপনি কারো সম্পর্কে না জেনে আসলে একটা কথা বলাটা ঠিক না। হয়তো আমি না জেনে বলছি, হইতে আছে যে হিরো আলম আমি এত সুন্দর দেখে আমার নাক কামড়াই খাই বলতো। হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি সে যেহেতু আমি এত একটা সুন্দরী মেয়ে, এখন তার যেহেতু এত অপকর্ম ফাঁস হইতেছে, সে বিষয়ে আমার তো এটা আমার সন্দেহ ঢুকে গেছে। এটা এখন বউয়েরা সুন্দর হইতে পারবে না, জামাইরা নাক কামড়াই খাইয়া ফেলে।